দেখতে দেখতে আমরা এখন হিমাচল প্রদেশের শেষের সিরিজে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাসোল মণিকরণ। তো আমরা আজকে মানালি থেকে বেরিয়ে পড়ছি কাসোলের দিকে। শুনেছি কাসোল কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে তোমরা ইসরায়েলের একটা ছোঁয়া পেয়ে যাবে। তো চলো আজকে সেটাই দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে হলো আমরা মানালিতে লাস্ট ডে। আজকে আমরা মানালি থেকে চেক আউট করে আমরা কাসোল আর মণিকরণে যাব। তো ওখানে আজকে স্টে করব। তো এখন আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, এখনই বেরোবো। তো চলো এবার ব্রেকফাস্টটা করে আমরা চেক আউট করে নেব। আজকে সকালে আমরা একটু দেরিতেই বেরোবো ঠিক করেছি। এখন 8:30 মতন বাজে, সকাল 8:30। আর যেহেতু আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডই ছিল, তো আজকে ব্রেকফাস্টে ছিল পাস্তা, আলু পরোটা আর টক দই। যেহেতু আমরা সমস্ত কিছু গুছিয়ে ব্রেকফাস্টটা করতে গেছিলাম, সেই জন্যই এসে জাস্ট লাগেজগুলো নিয়েই এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, মানালি থেকে বেরোতে কিন্তু একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে আরও কিছুদিন থেকে যাই, কিন্তু কিছু তো করার নেই। হাতের টাইমও খুব অল্প সময় করেই এসেছি। আর যদি সুন্দর ভারতবর্ষকে তোমরা দেখতে চাও আরও ভালোভাবে, তাহলে আমার মনে হয় হিমাচল প্রদেশ একবার হলেও ভিজিট করো। সত্যি হিমাচল কিন্তু অপূর্ব। আজকে আমাদের ডেস্টিনেশনটা হলো কিন্তু কাসোল, কিন্তু যেহেতু আজকে কাসোলে আমরা স্টে করব, সেই জন্য ফার্স্টে আমরা যাব মণিকরণ, তারপরে কাসোলে ব্যাক করব। সত্যিকারের পাহাড় যে কি জিনিস, এই সেদিন এলাম, আর এর মধ্যে আমাদের ঘোরাটাও কিন্তু শেষের পথে হয়ে উঠল। তো যাই হোক, চলো সাইডে বিয়াস আর সামনে পাহাড়, সকলকে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কাসোলের দিকে। মানালি শহরকে কিছুটা পেছনে ফেলে আমাদের গাড়ি যখন এগিয়ে এলো, তখন সামনে রাস্তায় দেখতে পেলাম এরকম হট এয়ার বেলুন। তো ইচ্ছে করছিল হট এয়ার বেলুন চড়বো, বাট চড়তে পারলাম না, সবাই না বলাতে। সবার মনে একটা ভয় যে এতটা উঁচু, যেটা হয়ে থাকে আর কি অ্যাক্টিভিটিসগুলো। তো সাইডে দেখলাম রিভার রাফটিংও করছে, যে কোনো একটা তো করবই, বায়না ধরলাম। তো যাই হোক, শেষমেশ আমরা ঠিক করলাম রিভার রাফটিং করব বলে। ব্যাস, যেই বলা সেই কাজ, গাড়ি দাঁড় করিয়ে সোজা চলে এলাম ড্রেস চেঞ্জ করতে। আমরা তো ড্রেস নিয়ে এসেছিলাম সাথে করে, তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওরা সেফটি জ্যাকেট দিয়ে দিল। আর এই টোটাল প্যাকেজটা নিয়েছিল 4000। তো পুরো বোটটা, মাথা পিছু নয়, পুরো বোটটা, কিন্তু ছোট বাচ্চাদের অ্যালাউ ছিল না। তো সেই জন্যই ওরা ঠিক করলো যে বোটটায় করে একটুখানি তোমাদের দাদাভাই আর তিন্নি একটুখানি ঘুরিয়ে নেবে, মানে কাছে পিঠে, যেহেতু ছোটদের অ্যালাউ নেই। আর পাহাড়ে এসে এই রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আমার তো দারুণ লাগে। আর এই রাফটিং করার জন্য আরেকটা কথা বলি, যারা ক্যাপ্টেন তাদের কিন্তু হেলমেট তো আছেই, মানে সেফটি হেলমেট তো রয়েছে, তার সাথে দেখবে ওপরে খেয়াল করে গোপ্রো মানে ক্যামেরাও রয়েছে। তোমরা যদি চাও আলাদা করে ভিডিও ফটোগ্রাফি করতে পারো, তার জন্য 400 টাকা ওরা নিচ্ছে। আর আমরা কিন্তু এটা ফার্স্ট টাইমই করছি, যেমন ভেতরে ভয়ও রয়েছে, তেমন কিন্তু একটা ভালো লাগাও রয়েছে। তো এটাই হলো অ্যাডভেঞ্চার।
দারুণ লাগলো সত্যি কথা। আর এখানে জামা কাপড় ছাড়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আর একটা কথা যেটা হলো, নিজেদের জুয়েলারিগুলো কিন্তু রিভার রাফটিং করার সময় খুলে নেবে। জলে যাওয়ার পরে দেখবে বেশি খিদে পায়, তাই না? তো এখন লাঞ্চটা করব, করে আমরা বেরোবো। এখন বাজে দুপুর 2:30। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। ঠিক যেখানে রিভার রাফটিং করলাম তার অপোজিটেই এরকম ধাবা রয়েছে। আজকের আমাদের লাঞ্চে ছিল ভাত, চিকেন আর চিকেন স্যুপ একটা, আর স্যালাডটা পরে দিয়েছিল। লাঞ্চ করেই আমাদের গাড়ি আবারও রওনা দিয়ে দিল কাসোলের দিকে। হিমাচলে নতুন নতুন ডেস্টিনেশন হওয়ার পর থেকে কুলু কিন্তু আমাদের কাছে অনেকটাই আবছা হয়ে গেছে। আর আমাদের গাড়ি কিন্তু এখন রয়েছে ওই কুলু শহরেই। কুলু শহরটা কিন্তু গাড়ি থেকে দেখতেই বেশি ভালো লাগে। এই যে ব্রিজটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই ব্রিজের পরের রাস্তাটাই কিন্তু খুব সরু, সেটা আমাদের রমেশ ভাই বলেই দিল। তো চলো দেখি। এই দেখো সেই রাস্তা, যেখানে পাহাড়গুলো ঠিক মনে হচ্ছে ঝুলে ঝুলে রয়েছে, তাই না? এরপর নাকি আমরা আরও যত যাব এরকমই পাহাড় দেখতে পাবো। তো চলো। আর সাথে দেখতে পাবো অনেক ছোটো খাটো রাস্তার ধারে নাশপাতি আর ডালিমের বাগান। আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের দেয়াল, তার ঠিক নিচে দেখো ডালিম আর নাশপাতির বাগান। চলো একবার ঘুরে দেখাই তোমাদেরকে। কাসোলে আসার পথে আমরা কিছু নাশপাতি আর বেদানার গাছ দেখতে পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, কি সুন্দর হয়েওছে, বেশ ছোট ছোট। আর এই সময়টা কিন্তু সমস্ত রকম ফলগুলো হয়। এই যে এইগুলো দেখো, এইগুলো কিন্তু সব নাশপাতির গাছ, জাস্ট ধরেছে এখন এইগুলো। এই দেখো অনেক হয়েছে, অনেক অ্যাপেল হয়েছে। এই দেখো অ্যাপেল। আর এদিকটায় খেয়াল করে দেখো, দেখতে পাবে। এই দেখো কত ক্লোজ থেকে দেখালাম, এগুলো কিন্তু সব ডালিম। কাসোল যাওয়ার রাস্তাটা পুরোটাই কিন্তু এই রকম ধুলোবালি মাখা। আর এই দিকে যে নদীটা বয়ে গেছে এটাই ওই পার্বতী নদী। আমরা কিন্তু কাসোলে যথেষ্ট গরম পেয়েছি, কারণ জুনে গেছি। এখন কিন্তু আমরা এসিতেই রয়েছি, মানে গাড়িতে এসি চলছে, বুঝতে পারছো? না হলে এমনিতেই তো ধুলো, আরও মাখামাখি হয়ে যাবে গাড়ির ভেতর। আমরা এখন দাঁড়িয়ে আছি কাসোলের চেকপোস্টে। এবার চলো আমি কিছু তোমাদেরকে গাড়ির সম্বন্ধে বলি, এর ভাড়া কতক্ষণ টাইম লাগে। আচ্ছা, মানালি থেকে আমাদের কাসোল আসতে ভাড়া নিয়েছিল 2600 টাকা। তোমরা এটা 2500 থেকে 3000-এর মধ্যে করতে পারবে। আর আসতে সময় লাগে, মানালি থেকে কাসোল আসতে লাগে 3 ঘন্টা, যদি ট্রাফিক জ্যাম খুব না হয়। আর এখানে যেই খরচটা তোমাদের বেশি লাগবে সেটা হলো এই গাড়ির পেছনেই। আমরা কিন্তু এখন কাসোলে ঢুকে গেছি। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো কাসোল মার্কেট। আর এখান থেকে মণিকরণ লাগে প্রায় 1.5 ঘন্টা মতন। আর যদি ট্রাফিক জ্যাম পড়ে তাহলে আরও সময় লাগতে পারে। ওই যেই না বললাম ট্রাফিক জ্যামের কথা, দেখলে ঠিক তাই, এসে সেই দাঁড়িয়ে পড়লাম আবার জ্যামের মুখে। জ্যাম ছাড়ার পরেই দেখলাম এই রকম পাহাড়গুলো আমাদের মাথার ওপর দিয়ে ঝুলছে। কি দারুণ যে লাগছে, সে চোখে না দেখলে বলা যাবে না। এক প্রকার কি বলো তো, হিমাচল প্রদেশ যদি পুরো ঘুরে দেখতে হয় তাহলে আমাদেরকে 3-4 বার তো আসতেই হবে। ব্যাস এসে পৌঁছে গেলাম মণিকরণ। এই যে দেখতে পাচ্ছ পতাকাগুলো ঝুলছে কালারিং, এটাই হলো সেই গুরুদ্বার। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম মণিকরণ। তো এখন বাজে বিকেল 4:30। এত ট্রাফিক জ্যাম, এই দেখো পেছনটায় দেখো,
এই রকম ঠুকরে ঠুকরে, মানে বেশিক্ষণ কাসল থেকে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তবু এত ট্রাফিক জ্যাম বলে এটাতে সময় লেগে গেছে অনেকক্ষণ। কাসল থেকে মণিকরণের ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। যদি পায়ে হেঁটে কেউ আসে তাহলে একটু সময় লাগবে, আর গাড়িতে তো বেশি সময় লাগার কথাই নয়, যদি আমাদের মতন জ্যামে না পড়ো। তো চলো এবার ভেতরটায় এন্ট্রি নিই। এটাই হলো গেটটা, এখান থেকে সকলে এন্ট্রি নিচ্ছে। আর সামনে যে এই পিলারটা দেখতে পাচ্ছ এটাই গেটটা। তাহলে চলো ফার্স্টে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা পুরোটাই হলো গুরুদ্বার। আর এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ এই পাশে মন্দিরটা, এটা হলো পার্বতী মানে দুর্গা টেম্পল। সাথে ওই দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা শিব মন্দির। পার্বতী নদীর পাড়েই অবস্থিত কিন্তু এই গুরুদ্বারা। এখানে অন্যতম আকর্ষণ হলো কি বলো তো, হট স্প্রিং ওয়াটার, মানে যেটায় বাংলায় বলে উষ্ণ প্রস্রবণ। তো চলো সেটা তো দেখাবই, তার আগে তোমাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা এখন এই গুরুদ্বার মন্দিরের ভেতরটায় ঢুকছি। আমরা উপরে যাচ্ছি, এবার গিয়েই দেখতে পেলাম যে সামনেই মন্দির। তো মন্দির দর্শন করেই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। তো যাই হোক, এই মণিকরণ এখন সকলের কাছে একটা বিখ্যাত জায়গা, আর শিখদের কাছে একটা পবিত্র স্থান। আর ওই যে বললাম হট স্প্রিং ওয়াটার মানে উষ্ণ প্রস্রবণ, এইটায় কিন্তু স্নান করলে অনেকের রোগ মানে হাড়ে ব্যথা, গাঁটে গাঁটে যে ব্যথা থাকে ওগুলো নাকি কমে যায়, এটাই বলে তারা। তো ভেতরটায় চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো সকলেই কিন্তু একসাথে কেমন কাজ করছে, ছোট ছোট বাচ্চারাও দেখো। দেখতে পেলে তারা কিন্তু তাদের নিয়ম মেনে সমস্ত কাজগুলো করে চলেছে। আর আমরা এবার এখানে বসেছি লাঙ্গার খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।